أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم صدق الرسول الحبيب الكريم أما بعد সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে। আজকে আপনাদের মাঝে আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে তেলাওয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সালেহিনদের সঙ্গী হও। এই আয়াতের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আমরা যে আল্লাহ তাআলার মহব্বত পেতে চাই, অবশ্যই সালেহীন ব্যক্তি যারা আল্লাহ তাআলার পথে চলেন, আল্লাহ তাআলার মহব্বত, রসুলের মহব্বত নিয়ে আলোচনা করেন, তাদের সংস্পর্শে থাকা বিষয়ে উপস্থাপন করা হয়েছে এবং কি সালেহীন ব্যক্তিদের সংস্পর্শ থেকে আল্লাহ তাআলার কে পাওয়ার, আল্লাহ তাআলার মহব্বত অন্বেষণ করার সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছে। বিভিন্ন মুফাসসিরে কেরাম এর তাফসীর আলোচনা করতে গিয়ে বলেছেন, এই আয়াতটি এতটাই গুরুত্বপূর্ণ, এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে দুনিয়াতে চলতে গেলে একা একা চলা যায় না, কারো সংস্পর্শে, কারো সাথে, কারো সঙ্গে থেকে আমল, আখলাক, আল্লাহকে পাওয়ার উপায় খুঁজতে হয়। এখন মূল কথা হচ্ছে যে আমরা সালেহীন ব্যক্তি কিভাবে চিনব বা তাদের সন্ধান থেকে পাব, যারা দুনিয়াতে শরীয়ত, তরিকত, হাকিকত মেনে চলেন এবং কি তা যথাযথ পালন করেন এবং কি সকলকে এই বিষয়ে অবগত করে থাকেন, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, রসুলের কথা স্মরণ হয়ে যায়, মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, এই সমস্ত ব্যক্তি সালেহীন ব্যক্তি এবং কি তাদের সংস্পর্শে গেলে আমার ঈমান, আখলাকের পরিবর্তন আসে এবং কি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। সেই সমস্ত ব্যক্তির সংস্পর্শে থেকে আমাকে, আপনাকে, সকলকেই আল্লাহ তাআলার কে পাওয়ার যে মাধ্যম, সেটাকে খুঁজে বের করা। যদি কোনো ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো পীর বা মুর্শেদ এর সংস্পর্শে না আসে, তো সে কখনোই আল্লাহকে পাওয়ার, রসুলকে পাওয়ার সঠিক কোনো পথ পেতে পারে না। সেজন্য অবশ্যই প্রতিটা মুমিন মুসলমানের কাজ আধ্যাত্মিক সাধক যারা আছেন
যারা শরীয়ত তরিকত মেনে হেদায়েতের তালকিন দিয়ে থাকেন, তাদের সংস্পর্শে যে আল্লাহকে পাওয়ার উপায়গুলি জেনে নেওয়া। কেননা আল্লাহ তাআলা মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এবং কি প্রতিটা ব্যক্তি প্রতিটা বান্দার জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন। সেই জন্য প্রত্যেকেই গুরুত্ব সহকারে সেই সমস্ত ব্যক্তির সাথে চলাফেরা করি, যাতে খুব সহজে আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের মহব্বত দিলের মধ্যে অর্জন হয়। কেননা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া আমরা নাজাত পেতে পারবো না। সেই জন্য দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখান থেকে আমাকে কিছু সম্পদ, কিছু অর্জন করে নিয়ে যাইতে হবে, যার দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারি যে আমি এই ব্যক্তিদের সাথে চলাফেরা করেছি, আমি এই নিয়ে আপনার কাছে আসছি, এটা যেন বলার সুযোগ থাকে। যদি আমরা এই সমস্ত কাজ না করতে পারি, তো আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? সেই জন্য আমরা সদা সর্বদা সালেহীন ব্যক্তিদের সাথে চলাফেরার চেষ্টা করব, উত্তম ব্যক্তিদের সাথে চলাফেরার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা আল্লাহ তাআলা এবং তার হাবিবের মহব্বত দিলের মধ্যে অর্জন করতে পারি। যাহারা এই ভিডিওটি দেখতেছেন, সকলের কাছে আবেদন থাকবে, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আলোচনা করতে পারি। এবং কি যারা অটোমেটিকলি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক বা শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের প্রসারকে বাড়িয়ে দিন, যাতে করে আমরা সকলের কাছে আমাদের আল্লাহ এবং রাসূলের মহব্বত এর বিষয়গুলা পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।